পর্বের শুরুতে আমরা সবাইকে ক্লাসে দেখতে পাই। প্রফেসর আগের দিনের দেওয়া কাজ চেক করছেন, অর্থাৎ পোর্সেলিনের উপর পেন্টিং এর কাজ। সিয়ার কাজ থেকে প্রফেসর সারপ্রাইজ হয়ে যান। বরাবরই সিয়ার পেন্টিং এর কাজ অসাধারণ। সিয়ার কাজের প্রশংসায় সু জিয়াও খুশি হয়। প্রফেসর তাকে হাসি মুখে পাশ দিয়ে দেন। সু জিয়াও এটা চেক করে উনি অসন্তুষ্ট হয়, তাকে পাশ দেন না। সু জিয়াও উনাকে জিজ্ঞেস করে পাশ না দেওয়ার কারণ। তিনি বলেন, তুমি নিজে দেখো কালার কম্বিনেশন। ক্লাস শেষে সু জিয়াও প্রফেসরকে জিজ্ঞেস করেন, আপনি প্লিজ আমার সাথে এমন রিডলেস বিহেভ দেওয়া বন্ধ করবেন? আমি কি ভুল করেছি তা ডিরেক্টলি বলুন। প্রফেসর হেসে বলেন, কোনোদিনও এমন বিহেভিয়ার দিইনি, বরং অনেক দিন যাবৎ বলছি এমন একজন আছেন যিনি ব্লু এবং হোয়াইট পোর্সেলিনের উপর রিসার্চ করেন। তুমি তার সাথে দেখা করো। এই জন্য তোমাকে সেদিন পুরনো মার্কেটেও নিয়ে গিয়েছিলাম, বাট তুমি দেখা করোনি। এখানে আমরা কিছু একটার আভাস পাচ্ছি, যদিও তা অস্পষ্ট। এরপর সিয়াও সু জিয়াওকে কাজের জায়গায় দেখতে পাই। দোকানের আঙ্কেলটা সু জিয়াওকে কিছু কাজের কথা বললে সু জিয়াও বলে, এই সপ্তাহে আমি 2 দিন ছুটিতে থাকবো। সিয়া জিজ্ঞেস করে, তুমি এই সপ্তাহে কলেজে ব্যাক করবে? আসলে আমার লাইব্রেরি থেকে কিছু বই নিতে হতো। সু জিয়াও থেমে থেমে বলে, না, আসলে আমার ছেলেদের সাথে ফুটবল খেলার আলাদা প্ল্যানও আছে। আঙ্কেলটা মেরে বলেন, তোমারও প্ল্যান থাকতে পারে। আজকে সু জিয়াওয়ের আচরণ স্পষ্ট অস্বাভাবিক। পরের দিন সবাইকে যথারীতি ক্লাসে দেখতে পাই। ক্লাস শেষে সিয়া বের হওয়ার পর ওয়েংলিন তাকে পোর্সেলিনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। গত ক্লাসে সে ভালো করেছে বিদায় হেল্প চাচ্ছে আর কি। সিয়া তখন জিজ্ঞেস করে, তোমাদের কি এই সপ্তাহে কোনো ফুটবল খেলার প্ল্যানিং আছে? ওয়েংলিন না জানায়, অর্থাৎ সু জিয়াও মিথ্যে বলেছে তা বোঝা যায়। এরপর মেয়েরা একসাথে খেতে যায়। সেখানে সবাই কথা বলার মাঝখানে সিয়া জানতে পারে ইউসিন সু জিয়াওকে পছন্দ করে। সিয়া মনে হয় এটা শোনার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু বেচারি নিজের অনুভূতি সম্পর্কে পুরোপুরি অবগত নয় বলে তেমন রিয়াকশনও দিতে পারে না, শুধু শুনে যায়। এরই মাঝে মেয়েরা সিয়াকে জিজ্ঞেস করে, একমাত্র তোমার সাথে সু জিয়াওকে দেখা গিয়েছে টিম আপ করতে, তোমরা প্রায় সময় একসাথে থাকো, তোমাদের মধ্যে কি কিছু আছে? সিয়া দ্রুত না জানায়। সিয়া বলে, আমরা স্রেফ বন্ধু। এবার সবাই মিলে আলোচনা করে ইউসিন আর সু জিয়াওকে এক করার। এই জন্য একসাথে সময় কাটাতে হবে এবং সু জিয়াওয়ের সাথে ইউসিনের টিম আপ করতে হবে। বেচারি সিয়া কিছু না বুঝে তাদের সাথে সায় জানায়। রাতে সিয়া তার ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিল। কথায় কথায় সিয়ার ভাই বলে, তুমি একদম মিথ্যা বলতে জানো না। এই কথায় সিয়ার সু জিয়াওয়ের মিথ্যা বলার কথা মনে ওঠে। সিয়া জিজ্ঞেস করে, মনে করো তোমাকে কেউ মিথ্যা বলেছে, তখন তুমি কি করবে? ভাই বলে, মিথ্যা বলার বিভিন্ন কারণ থাকতে পারে, কারণের উপর নির্ভর করে আর কি। কিন্তু তোমাকে কে মিথ্যে বলেছে? ব্রাদার ইন ল, তাই না? এসব বলে তার সাথে কিছুক্ষণ দুষ্টামি চলে। এরপর সিয়া একে একে সব কল্পনা করতে থাকে। আসলে সিয়া বুঝতে পারছে না সে সু জিয়াওয়ের জন্য কেমন ফিল করে। পরের দিন সিয়ার ভাই স্কুল থেকে সিয়াদের যাওয়া পুরনো বাজারে যায়। সেখানে সে সু জিয়াওকে দেখতে পায়। সে দ্রুত তাকে ফলো করে। এই কথা সে সিয়াকে ইনফর্ম করে। সিয়া তাকে ফলো করতে বারণ করে, বাট বিচ্ছু ছেলে থামে না। তাই সিয়া সেখানে যাওয়ার জন্য দ্রুত বের হয়। এদিকে সু জিয়াও সেই দোকানে আসে যেখান থেকে সিয়া সিরামিকের টুকরো কিনেছিল। যদিও আমরা তখনই কিছু একটা সন্দেহ করেছিলাম। সু জিয়াও লোকটিকে বাবা বলে ডাকে, অর্থাৎ ইনি সু জিয়াওয়ের আসল বাবা। উনি এতদিন পর সু জিয়াওকে দেখে ব্যস্ত হয়ে যায়। সু জিয়াও নিজের পেন্টিং করা বাটি দেখায়। এখানে কি সমস্যা হয়েছে জিজ্ঞেস করে। এরপর তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দেন। সু জিয়াওয়ের বাবা ছোটবেলার কথা তুলেন, অর্থাৎ তখন সু জিয়াও কত ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গিয়েছে, কত কিছু বুঝতে শিখেছে। এরপর তিনি একটা সিরামিকের বোল এনে সু জিয়াওকে দেখায়। সু জিয়াও সেটি ফেক বলে। এতে হঠাৎ তিনি ভীষণ রিয়াক্ট করেন। তাদের মধ্যে তর্ক লেগে যায়। সু জিয়াও বলে, তুমি একটুও বদলাওনি, একই রকম আছো। এই বলে রাগ করে বের হয়ে যায়। বেচারা মানসিকভাবে ক্লান্ত হয়ে সেখানে এক জায়গায় বসে যায়। এদিকে আড়ালে দাঁড়িয়ে সিয়ার ভাই লক্ষ্য করছিল। তখন সিয়া আসে। সিয়া বকা দেয় ফলো করার জন্য। তখন হঠাৎ ভাইয়ের ম্যাডাম আসে বিচ্ছুটার খুঁজে। তার আওয়াজ শুনে সু জিয়াও তাদের দেখে ফেলে। সে দ্রুত এসে সিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সিয়া ভয় পেয়ে কিছু
বলতে যাবে তখন সুজিয়াও কিছু না শুনে রেগে চলে যায়। এদিকে শিয়াদের কাজ করার শপে একজন কাস্টমার আসেন। মূলত তিনি একটি সিরামিকের বাটি ফেক না রিয়েল জানতে এসেছেন। তখন সুজিয়াও সেখানে আসে। আঙ্কেল তাকে বাটিটা দেখতে বলে। সুজিয়াও এক দেখাতে বলে এটি ফেক। এতে লোকটি ভীষণ রিয়াক্ট করে। সুজিয়াও এক্সপ্লেন করে কেন ফেক বলেছে। আজ সুজিয়াওয়ের আচরণ কিছুটা অ্যাগ্রেসিভ তা বোঝা যাচ্ছে। কাস্টমার লোকটির ছেলে বাবার উপর রেগে যায় বারবার তাদের সেভিংস থেকে ফেক জিনিস কেনার জন্য। ছেলে রেগে বোলটি ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তখনই সিয়া আসে। বেচারি ভয় পেয়ে চিৎকার করেছে। সুজিয়াও আওয়াজ শুনেও তাকায়নি। কাস্টমার বের হয়ে যাওয়ার পর আঙ্কেল এসে জিজ্ঞেস করে, আজ তুমি রেগে আছো কেন, কি হয়েছে? সুজিয়াও উত্তর না দিয়ে বলে, আমি আজ ছুটি চাচ্ছি। এরপর কিছুই না বলে বেরিয়ে যায়। সিয়া মন খারাপ করে তাকিয়ে থাকে। অবস্থা বুঝতে পেরে আঙ্কেল সিয়াকে জিজ্ঞেস করে ঝগড়া চলে। রাতে সিয়া সুজিয়াওকে মেসেজ দিয়ে সরি বলে। সিয়া এক্সপ্লেন করে কেন সেখানে গিয়েছিল। সুজিয়াও সিন করে কিছুই বলে না। এদিকে সিয়া হাসপাস করছে। পরদিন ক্লাসে দুজন মুখোমুখি হয়। সুজিয়াও এবারও মুখ ফিরিয়ে নেয়। তখন ক্লাসে প্রফেসর আসেন। তিনি নতুন করে সবাইকে টিম আপ করার কথা বলেন। কে কার সাথে টিম আপ করবে তা সবাই মতামত দিচ্ছে। প্রফেসর তখন সুজিয়াওকে জিজ্ঞেস করেন। সিয়া দ্রুত হাত তুলে বলে, আমি সুজিয়াওয়ের সাথে টিম আপ করব। এতে ইউসিন সহ তার বান্ধবী সুজিয়াওয়ের দিকে চেহারা খারাপ করে তাকায়। অর্থাৎ আগের রাতে তারা ভিন্ন প্ল্যান করেছিল। এখানেই এপিসোড 6 শেষ হয়। গল্পে এখন খুব জটিল এবং অনুভূতি প্রকাশের সময় আসবে তা বোঝা যাচ্ছে। হয়তো কিছু সম্পর্কে তিক্ততাও আসতে পারে। দেখা যাক সামনে কি হয়। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।